ইতিহাসের পাতায় উজ্জ্বল এক যুদ্ধের কথা আজ আমরা বলবো, যে যুদ্ধে অসম শক্তির বিপরীতে সাহস, ঈমান ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত গড়ে তুলেছিলেন মাত্র ৩,০০০ সাহাবী। মাত্র ৩,০০০ যোদ্ধা, যারা ভয়কে পরাজিত করে শাহাদাতের স্বপ্ন বুকে ধারণ করে ঝাঁপিয়ে পড়েছিলেন ১,০০,০০০ রোমান সৈন্যের বিরুদ্ধে। রোমানরা, যাদেরকে বলা হতো তৎকালীন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং অজেয় সাম্রাজ্য। তবে সেই দিন শুধুমাত্র রোমানরা নয়, তাদের সাথে যোগ দেয় আরও ১,০০,০০০ খ্রিস্টান আরব। একের পর এক ঢেউয়ের মতো আছড়ে পড়ে বিশাল এক বাহিনী মুসলমানদের সামনে। তবুও থমকে যায়নি মুসলমান যোদ্ধারা। তারা ছিলেন ঈমানের বর্মে সজ্জিত, মৃত্যুকে যারা ভাবতেন জান্নাতের দুয়ার। আর সেই ৩,০০০ সাহসী যোদ্ধা নির্মম বাস্তবতার বিরুদ্ধে দাঁড়িয়ে সৃষ্টির ইতিহাসে এক অবিশ্বাস্য বিজয়ের অধ্যায় লিখে গিয়েছিলেন, যা আজও মানবতার ইতিহাসে বিস্ময় হয়ে আছে। অষ্টম হিজরিতে জর্দানের মুতায় সংগঠিত এই যুদ্ধকে বলা হয় মুতার যুদ্ধ। এই যুদ্ধ ছিল ইসলামের একমাত্র যুদ্ধ যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত ৩ জন সামরিক কমান্ডারের প্রত্যেকজন শহীদ হয়েছিলেন। মুতা ছিল সেই রণক্ষেত্র যেখানে আবির্ভূত হয়েছিলেন ইসলামের অজেয় সেনাপতি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অসম শক্তির বিরুদ্ধে এই লড়াইয়ে মুসলিম বাহিনী যখন বিপর্যস্ত, ৩ জন কমান্ডারের মৃত্যুতে গোটা বাহিনী যখন দিশেহারা, তখন তাদের নেতৃত্বের ভার নিজের কাঁধে তুলে নেন আল ওয়ালিদের পুত্র খালিদ। তার অসাধারণ সামরিক প্রতিভার সামনে সেদিন দিশেহারা হয়ে পড়ে বিশাল রোমান বাহিনী, আর তছনছ হয়ে যায় তাদের গোটা অগ্রভাগ। সেদিন খালিদ যে রণকৌশলে বীরত্ব আর সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তাতে মুগ্ধ হয়ে স্বয়ং আল্লাহর নবী তার উপাধি দেন সাইফুল্লাহ তথা আল্লাহর তলোয়ার। সেই দিন থেকে তিনি আল্লাহর তলোয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় তৎকালীন পৃথিবীর পরাশক্তি রোমান বাহিনীর বিরুদ্ধে মুসলিমদের পরিচালিত একমাত্র যুদ্ধ ছিল এই মুতার যুদ্ধ। অষ্টম হিজরি মোতাবেক ৬২৯ খ্রিস্টাব্দ, মক্কা বিজয়ের কয়েক মাস আগের ঘটনা। বদর, খন্দক আর খাইবারের যুদ্ধে মুসলিম বাহিনীর বিজয়ের মধ্য দিয়ে আরব ভূমিতে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছিল মদিনার ইসলাম। মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় শাসকদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে দূত প্রেরণ করতে থাকেন আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরই অংশ হিসেবে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি চিঠি সহ পাঠিয়ে দেন তৎকালীন বসরার গভর্নরের কাছে। গাসান গোত্রের গোত্রপতি তুরাকবিল ইবনে আমর কাসানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত দূতকে আটক করেন এবং সামরিক নীতি লঙ্ঘন করে তাকে হত্যা করেন। এই সংবাদ যখন মদিনার ঘরে ঘরে দাবানলের মতো ছড়িয়ে পড়ে, ক্ষোভে ফুঁসে ওঠে গোটা মদিনার মানুষ। গাসানিদের এই অধ্যত্বের জবাব দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে দ্রুত গড়ে তোলা হয় বিশাল বাহিনী। মৃত্যুপণ করে সেই বাহিনীতে যোগ দেয় ৩,০০০ যোদ্ধা। খন্দকের যুদ্ধ ব্যতীত ইতিপূর্বে কখনো এত বড় সৈন্য সমাবেশ ঘটায়নি মদিনার মুসলমানরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন যুদ্ধে যাওয়ার আগে গাসানিদের ইসলামের প্রতি আহ্বান করতে। যদি তারা প্রত্যাখ্যান করে তখন যুদ্ধ করতে, কিন্তু নারী এবং শিশুদের জন্য কোনো ক্ষতি না হয় এবং গাছপালার ক্ষয়ক্ষতি না হয়। উক্ত বাহিনীর প্রথম কমান্ডার হিসেবে আল্লাহর নবী দায়িত্ব প্রদান করেন তার পালক পুত্র যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। দ্বিতীয় কমান্ডার হিসেবে দায়িত্ব পান রাসূলের চাচাতো ভাই জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তৃতীয় কমান্ডার হিসেবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেওয়া হয়। অতঃপর আল্লাহর নবী বলেন, এদের প্রত্যেকে যদি শহীদ হয়ে যায় তাহলে তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী কমান্ডার নির্ধারণ করবে। ঘটনাক্রমে উক্ত বাহিনীতে প্রথমবারের মতো যোগদান করেন কুরাইশ বীর হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিপূর্বে মক্কা ও মদিনার মধ্যে সংগঠিত প্রতিটি যুদ্ধে তিনি ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন। মুতার যুদ্ধের মাত্র ৩ মাস আগে আল্লাহর নবীর প্রতি ঈমান আনেন এবং ইসলাম ধর্মে দীক্ষিত হন। সেদিন খালিদ যখন একজন সাধারণ সেনা হিসেবে যুদ্ধের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, কেউ জানত না যে ইসলামের ছায়াতলে নিজের এই প্রথম যুদ্ধেই কমান্ডার হিসেবে আবির্ভূত হবেন এই অগতভয় বীর যোদ্ধা। উক্ত বাহিনী বসরা অভিমুখে অগ্রসর হয়ে জর্ডানের সীমান্ত এলাকায় অবস্থায় নেয়। এই পর্যন্ত মুসলিম বাহিনী জানত তারা গাসানিদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে, কিন্তু গুপ্তচর সংবাদ নিয়ে আসে গাসান গোত্রকে রক্ষা করতে যুদ্ধের পূর্ণ প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছে ১,০০,০০০ সেনা। তাছাড়া এই রোমানদের পতাকা তলে জড়ো হয়েছে বিভিন্ন গোত্রের আরো ১,০০,০০০ আরব খ্রিস্টান। মুসলিম বাহিনীর কাছে এই সংবাদ ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো। মাত্র ৩,০০০ যোদ্ধা নিয়ে ২,০০,০০০ শত্রুর মুখোমুখি হওয়া কতটা বাস্তবসম্মত হবে তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তারা। বিস্মিত ও চিন্তিত মুসলিমরা ২ রাত পর্যন্ত পরামর্শ করেন, কিন্তু কোনো সমাধানে আসতে পারেন না। তাদের কেউ কেউ অভিমত ব্যক্ত করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিঠি দিয়ে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হোক।
তিনি হয়তো বাড়তি সৈন্য পাঠাবেন কিংবা অন্য কোনো নির্দেশ দিবেন। এই দুদুল্যমান অবস্থায় এগিয়ে আসেন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে উক্ত বাহিনীর তৃতীয় কমান্ডার হিসেবে দায়িত্ব দিয়েছিলেন আল্লাহর নবী। তিনি এগিয়ে এসে দৃঢ়তার সাথে বলেন, হে মুসলিমরা, আজ তোমাদের কি হয়েছে? তোমরা কি সেই শাহাদাতকে এড়িয়ে যেতে চাচ্ছ যেই শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে তোমরা রওনা হয়েছিলে? আল্লাহর কসম, যুদ্ধ জয় পরাজয়ের মাপকাঠি। কখনো এটা হতে পারে না যে শত্রু আমাদের তুলনায় কত গুণ শক্তিশালী। আমরা সেই সত্য দিনের জন্য লড়াই করি যে সত্য দিন দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে গৌরবান্বিত করেছেন। কাজেই এগিয়ে চলো, হয় তোমরা বিজয়ী হবে আর না হয় শাহাদাতের গৌরব লাভ করবে। অবশ্যই এই দুইটি কল্যাণের যে কোনো একটি দিয়ে তোমরা লাভবান হবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার এই বক্তব্য মুহূর্তের মধ্যে বদলে দেয় সকলের চিন্তা চেতনা। শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে ওঠে গোটা মুসলিম বাহিনী। সমস্ত সংশয় ঝেড়ে ফেলে তারা এগিয়ে চলেন সম্মুখ পানে। অতঃপর জর্ডানের মুতা নামক স্থানে রোমান সম্রাট হেরাক্লিয়াসের প্রেরিত বিশাল বাহিনীর মুখোমুখি হন। আল্লাহর সত্য দিনের জন্য জীবন উৎসর্গ করতে আসা এই 3000 মর্দে মুজাহিদ অষ্টম হিজরি মোতাবেক 629 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই বাহিনীর এই লড়াই ছিল মানবজাতির ইতিহাসে এক বিস্ময়কর ঘটনা। ক্ষুদ্র বাহিনীটি মুসলিম ছিল বলেই সম্ভব হয়েছিল এমন দুঃসাহসী পদক্ষেপ নেয়া। তাদের সামনে ফিরে যাওয়ার পথ খোলা ছিল, কিন্তু নিরাপদ এই প্রস্থানের পথ বেছে না নিয়ে তারা বরং তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। প্রমাণ করেছিলেন উম্মতে মুহাম্মাদি মৃত্যুর পরোয়া করে না। তবে যুদ্ধ যতটা আবেগের, ঠিক ততটাই বাস্তবের। এই অসম লড়াইয়ে মুসলিম বাহিনী ইমানি শক্তি যতটা এগিয়েছিল, শত্রু বাহিনীও শক্তি ও সংখ্যায় ঠিক ততটাই এগিয়েছিল। শাহাদাতের তামান্নায় উজ্জীবিত মুসলিম ফৌজ যুদ্ধ করতে থাকে ইমান আর সাহসিকতার উপর ভর করে। অন্যদিকে রোমান বাহিনী আর তাদের মিত্রপক্ষ যুদ্ধ করতে থাকে শক্তি ও সংখ্যার উপর ভিত্তি করে। ফলে যুদ্ধক্ষেত্র ভয়ানক রূপ ধারণ করে। বাড়তে থাকে উভয় পক্ষের ক্ষয়ক্ষতির পরিমাণ। যুদ্ধের এক পর্যায়ে শহীদ হয়ে যান মুসলিম বাহিনীর প্রথম কমান্ডার জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাথে সাথে নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন দ্বিতীয় কমান্ডার জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও প্রবল পরাক্রমের সাথে যুদ্ধ করতে থাকেন। এক পর্যায়ে শত্রুর আঘাতে জর্জরিত হয়ে শাহাদাতের কোলে ঢলে পড়েন। বলা হয়ে থাকে যুদ্ধ শেষে জাফর বিন আবু তালেবের শরীরে কম পক্ষে শত্রুপক্ষের 9টি আঘাতের চিহ্ন খুঁজে পাওয়া গিয়েছিল। জাফর বিন আবু তালেবের শাহাদাতের পর মুসলিম বাহিনীকে নেতৃত্ব দেন তৃতীয় কমান্ডার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রতিপক্ষের একের পর এক আঘাত, এক পর্যায়ে তিনিও মাটিতে লুটিয়ে পড়েন আর পান করেন সেই শাহাদাতের অমীয় সুধা, যার প্রবল আকাঙ্ক্ষা নিয়ে তিনি এই ময়দানে ছুটে এসেছিলেন। তৃতীয় কমান্ডারের শাহাদাতের মধ্য দিয়ে মুসলিম বাহিনীতে সৃষ্টি হয় নেতৃত্বের শূন্যতা। এই শূন্যতা মুসলিম বাহিনীকে দাঁড় করিয়ে দেয় খাদের কিনারায়। পরিস্থিতি হয়ে ওঠে ভয়াবহ। আর এই প্রতিকূল পরিস্থিতিতে মুসলিম বাহিনীর পতাকা হাতে তুলে নেন বিশিষ্ট সাহাবী সাবিত বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর সেই পতাকা তিনি এগিয়ে দেন খালিদ বিন ওয়ালিদের দিকে আর বলেন, আজকের এই ময়দানে আমাদের নেতৃত্ব দিতে আপনার চেয়ে যোগ্য কোনো যোদ্ধা নেই, সুতরাং নিজের হাতে পতাকা তুলে নিন আর নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করুন। নিরুপায় হয়ে মুসলিম ফৌজকে নেতৃত্ব দেওয়ার গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদিও মাত্র 3 মাস আগে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। নতুন কমান্ডার দায়িত্ব নেওয়ার পর বদলে যায় যুদ্ধের দৃশ্যপট। গোটা বাহিনীকে নিজের মতো করে ঢেলে সাজান খালিদ বিন ওয়ালিদ। পূর্ববর্তী কমান্ডাররা যুদ্ধ করছিলেন সাহসিকতা আর ইমানের শক্তিতে। খালিদ তার সাথে যুক্ত করেন রণকৌশল আর ক্ষিপ্রতা। নিজের বাহিনীকে তিনি শত্রু বাহিনীর সমান্তরালে পুরো যুদ্ধক্ষেত্র জুড়ে ছড়িয়ে দেন, যেন পিছন থেকে কিংবা পার্শ্বদেশ থেকে রোমানরা কোনো মুসলিম যোদ্ধাকে ঘিরে ফেলতে না পারে। অতঃপর 3000 রণক্লান্ত যোদ্ধাকে নিয়ে তিনি সিংহের মতো ঝাঁপিয়ে পড়েন 2 লক্ষ শত্রু সেনার উপর। গোটা অগ্রভাগ জুড়ে ছড়িয়ে পড়ে মুসলিম বাহিনী আর রচনা করে প্রচণ্ড আক্রমণ। পরাজয়ের দ্বার প্রান্তে থাকা মুসলিম বাহিনীর এই আক্রমণের তীব্রতায় হচ্চকিত হয়ে পড়ে শত্রুরা। তারা বুঝতেই পারে না হঠাৎ মুসলিম বাহিনী এতটা আক্রমণাত্মক হয়ে উঠেছে কিসের শক্তিতে। তাদের এই ঘোর কেটে ওঠার আগেই যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি বদলে যায়। খালিদ বিন ওয়ালিদের আক্রমণ এতটাই প্রচণ্ড ছিল যে আঘাতের ধকল সহ্য করতে না পেরে তার হাতে থাকা তলোয়ারটি ভেঙে যায়। তিনি আরেকটি তলোয়ার হাতে তুলে নেন আর একই ক্ষিপ্রতায় শত্রুর উপর আঘাত করেন। দ্বিতীয় তলোয়ারটিও ভেঙে যায়। তিনি আরেকটি তলোয়ার হাতে তুলে নেন। এভাবে তার হাতে ভেঙে পড়ে একের পর এক 9টি তলোয়ার। আর প্রতিটি তলোয়ারের নিচে বলি হয় অসংখ্য রোমান যোদ্ধা। কমান্ডারের বীরত্বের এই ঝলক দেখে বহু গুণে উজ্জীবিত হয় মুসলিম বাহিনী। পাশাপাশি তাদের মধ্যে ছিল পূর্ববর্তী কমান্ডারদের শাহাদাতের প্রতিশোধ গ্রহণের প্রবল তাড়না।
তারা প্রত্যেকে তখন হয়ে ওঠেন আহত বাঘের মতো আক্রমণাত্মক। আর হচ্চকিত হয়ে পড়ে 2 লক্ষ খ্রিস্টান সেনা। তারা যুদ্ধবিরতির আহ্বান জানায় আর ফিরে যায় নিজের তাঁবুতে। ক্ষণিকের জন্য স্বস্তির নিঃশ্বাস নেমে আসে মুসলিম শিবিরে। 2 লাখ অমুসলিম সৈন্যের বিপরীতে মাত্র 3000 মুসলিম সেনার টিকে থাকা ছিল এক বিস্ময়কর ঘটনা। আর এই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বীরত্বের পরিচয় দিয়েছিলেন, ইতিহাসে তার কোনো তুলনা খুঁজে পাওয়া যায় না। মুতার যুদ্ধে 3 জন কমান্ডার সহ 12 জন মুসলিম শহীদ হয়েছিলেন। অন্যদিকে রোমান বাহিনীতে আহতদের পরিমাণ ছিল বহু গুণ বেশি, তথাপি তারা ছিল সংখ্যায় অগণিত। যদিও সাহাবীদের প্রত্যেকে জীবন দিতে প্রস্তুত ছিলেন, কিন্তু তারা উপলব্ধি করেন কোনো কিছুর বিনিময়ে এই যুদ্ধে বিজয় অর্জন সম্ভব নয়। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী দিন নতুন করে যুদ্ধে না জড়িয়ে ফিরতি যাত্রা করেন, যদিও তারা জানতেন না যুদ্ধ অমীমাংসিত রেখে তাদের এই প্রত্যাবর্তনকে কিভাবে গ্রহণ করবেন আল্লাহর নবী। খালিদের বাহিনী যখন মদিনার প্রবেশ পথে, তখন তাদেরকে তিরস্কার করতে শুরু করে অপেক্ষমান জনতা। তারা ধিক্কারের সাথে বলে, আল্লাহর পথ থেকে তোমরা পালিয়ে এসেছো। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তেজিত জনতাকে নিবৃত করে বলেন, তারা পালিয়ে আসেনি, আল্লাহর ইচ্ছে হলে তারা আবারও সেখানে যাবে। খালিদ বিন ওয়ালিদের কাঁধে হাত রেখে তিনি বলেন, হে সুলাইমানের পিতা, আজ যে বীরত্ব তুমি দেখিয়েছ তার অধিক আর কারো পক্ষে সম্ভব নয়। অতঃপর উপস্থিত জনতার দিকে তাকিয়ে তিনি বলেন, খালিদ হলো সাইফুল্লাহ, সে আল্লাহর তলোয়ার। মুতার যুদ্ধ ছিল এক অমীমাংসিত যুদ্ধ, কিন্তু এর ফলাফল ছিল সুদূর প্রসারী। এই যুদ্ধের ফলে মুসলিমদের বীরত্বের খ্যাতি আরবদের সীমানা ছাড়িয়ে দূর দূরান্ত ছড়িয়ে পড়ে। মনে রাখতে হবে, তখন পর্যন্ত মুসলিমরা ছিল তৎকালীন পৃথিবীর সবচেয়ে পশ্চাৎপর জাতি, আরবদের এক নতুন দীয়মান শক্তি, যারা তখনও মদিনার সীমানা পেরিয়ে খুব বেশি দূর নিজেদের প্রভাব বিস্তার করতে পারেনি। অন্যদিকে রোমানরা ছিল তৎকালীন পৃথিবীর 2 পরাশক্তির একটি। শত শত বছর ধরে মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর এক বিরাট অঞ্চল তারা শাসন করে এসেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ তো দূরের কথা, তাদের চোখে চোখ রেখে কথা বলতেও ভয় পেত আরবরা। সেই রোমানদের বিশাল বাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল মদিনাবাসী, তাও মাত্র 3000 যোদ্ধা নিয়ে। এই ঘটনা ছিল আরবের ইতিহাসে একেবারে নজিরবিহীন এবং অবিশ্বাস্য। এই ঘটনায় হতবাক হয়ে পড়ে গোটা আরব বিশ্ব। তাদের চিন্তার জগতে সৃষ্টি হয় ব্যাপক আলোড়ন। তারা উপলব্ধি করে ইতিপূর্বে পরিচিত সকল শক্তির চেয়ে মুসলিমরা সম্পূর্ণ আলাদা। তাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে আল্লাহর প্রেরিত রাসূল। এ কারণেই দেখা যায় মুসলিমদের চিরশত্রু, জেদি আর অহংকারী হিসেবে পরিচিত বেশ কয়েকটি গোত্র মুতার যুদ্ধের পর ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। তদুপরি খোলাফায়ে রাশিদিনের আমলে পারস্য ও রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলিম বাহিনীর পরিচালিত সফল যুদ্ধগুলোতে অনুপ্রেরণা ছিল এই অমীমাংসিত মুতার যুদ্ধ। ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরবো ইনশাল্লাহ। আমাদের চ্যানেলটি যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ জানাবেন। আজকের ভিডিওটি কেমন ছিল তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহাবা ইকরামের বীরত্বগাথা ইতিহাসগুলো থেকে অনুপ্রাণিত হওয়ার তৌফিক দান করুন। আমিন।